Hello, my friends and students. Welcome to my YouTube channel, Schooling and Preaching by Ashish Sadhu. আজ আমি এই শুভ সন্ধ্যায় উপনিষদ ব্যাখ্যা করব। ঈশোপনিষদ, ইষ্টযুক্ত উপনিষদ, ঈশোপনিষদ। ফার্স্ট শ্লোক নাম্বার 1। একটাই বিশ্লেষণ করব, মন দিয়ে শুনবেন। যদিও একটু কঠিন, কিন্তু আমাদের মানব জীবনের সাথে খুব এটা সম্পর্কিত, ভেরি ক্লোজলি রিলেটিভ টু আওয়ার হিউম্যান লাইফস। ঈশাবাস্যমেদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কৈশসিদ্ধনম। আরেকবার পড়ছি। ঈশাবাস্যমেদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃধ কৈশসিদ্ধনম। এর অর্থ হচ্ছে বিশ্বের সবকিছুই ঈশ্বর দ্বারা আচ্ছাদিত। পরের এবং নিজের ধনে কোনো লোভ করবে না, ত্যাগ দ্বারাই ভোগ করো। তেন ত্যক্তেন ভুঞ্জিতা, বলে তেন ত্যক্তেন ভুঞ্জিতা, ত্যাগ দ্বারাই, স্যাক্রিফাইস দ্বারাই উপভোগ করো। ত্যাগ ছাড়া মুক্তিলাভ সম্ভব নয়, ভোগে কখনো মুক্তিলাভ আসে না। এইখানে আমরা দেখতে পাবো যে হিংসা, অহংকার, লোভ, ক্রোধ সবাইকে জয় করতে বলা হয়েছে এবং আমাদের ভাষায় মাইন্ড কন্ট্রোল করতে বলা হচ্ছে। অর্থাৎ আপনি যত খুশি ভোগ করছেন আর ভাবছেন আমার মানব জীবন সার্থক হয়ে গেছে, এটা কিন্তু নয়, এমনটা নয়। আসলে আমাদের যে মূল যে শাস্ত্র, সনাতন শাস্ত্র, উপনিষদ, গীতা, শঙ্করাচার্যের যে ভাষ্য, বিবেক চূড়ামণি, বুদ্ধদেব যা কিছু বলেছেন, তাতে এটাই বোঝা যায় যে ভোগ নয়, ত্যাগের দ্বারাই মানব জীবনের জন্ম জন্মান্তর সাফল্য লাভ করতে পারে। তাই এখানে ত্যাগ করতে বলা হয়েছে। ভোগ করো, কিন্তু ত্যাগের সাহায্যে ভোগ করো। হিংসা নয়, কারণ হিংসা করলে ত্যাগ থাকবে না। হিংসা মানে প্রতিযোগিতা। আর হিংসা কাকে করবেন আপনি? সকলের মধ্যেই তো ব্রহ্ম বিদ্যমান, সকলের মধ্যেই ব্রহ্ম আছে। আপনার মধ্যে, আমার মধ্যে, প্রতিটা জীবের মধ্যে ব্রহ্ম আছে। আপনি যদি ব্রহ্মকে পেয়ে যান, তাহলে সংসারের যাবতীয় জিনিস ব্রহ্মেই লীন হয়ে যাবে। অর্থাৎ আপনি ব্রহ্মে লীন হয়ে গেলেন, মানে আপনি সবকিছুর মধ্যে চলে গেলেন। তা এই যে আমাদের জন্ম জন্মান্তরের কথা বলা হয়েছে, তাতে মুক্তির কথা বলা হয়েছে যে আপনি মুক্তি লাভের প্রচেষ্টা করুন। কারণ এই যে জীবন চক্র, 84 লক্ষের খেলা, এটা ভারী বিপজ্জনক। এর মধ্যে পড়বে চেষ্টা করবেন না। এটা আমাদের শাস্ত্র, বেদান্ত শাস্ত্র, উপনিষদ বারবার বলছে। আপনার তার জন্য হুঁশ দরকার। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, মান সম্পর্কে হুঁশ আছে যার, সেই মানুষ। সেই মানুষ, মানে আমরা মানুষ, মানে আমরা শুধু পশুর মতো জীবনযাপন করব না, শুধু ভোগ করব না, ত্যাগের মাধ্যমে আমরা ভোগ করব। কারণ এটাই মানব জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। হিংসা আপনি করবেন কাকে? আপনি তো সকলের মধ্যে আছেন, সকলের মধ্যে তো সেই পরব্রহ্ম, সেই ঈশ্বর আছেন। রাজা যে সিংহাসনে বসে রাজত্ব করছেন, তার মধ্যে রাজা, তার মধ্যে ঈশ্বর আছে। এই যে শ্রমিকরা মাঠে কাজ করছে, তাদের মধ্যে ঈশ্বর আছে। ছাত্রের মধ্যে ঈশ্বর আছে, শিক্ষকের মধ্যে ঈশ্বর আছে। প্রতিটা জীব জন্তু, অণু, পরমাণু, বস্তু, জড় বস্তু, জীব জগতের যা কিছু আছে, সবকিছুর মধ্যে দেয়ার ইজ গড। দেয়ার ইজ নাথিং এক্সেপ্ট গড, অ্যান্ড এক্সেপ্ট গড দেয়ার ইজ নাথিং। ঈশ্বর ছাড়া কিছু নাই। তাহলে আপনি কাকে হিংসা করবেন? আপনি ভাবছেন আমি ওই লোকটাকে, এক্স বাবুকে হিংসা করছি, এক্স বাবু আমার ক্ষতি করছে, কিন্তু ব্যাপারটা তা নয়। আপনি এক্স বাবুর মধ্যে আছেন, আবার এক্স বাবুই আপনার মধ্যে আছে। এটা কেবল একটু জ্ঞানের দাবি করছে। একটু জ্ঞানী হয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে আমরা সবাই এক, আমরা সবাই আসলে সেই ঈশ্বরের সন্তান। এখানে হিংসা করার, অহংকার করার, লোভ করার কোনো ব্যাপারই নয়।
কিন্তু আমাদের সেই অন্তরাত্মা আমাদের দ্বারাই আচ্ছাদিত হয়ে থাকে, ঢাকা থাকে, কোভার্ট হয়ে যায়, ময়লা জমে যায়। এই কারণে ময়লা ছাড়তে বলা হয়েছে। শ্লোক উচ্চারণ করতে কেন বলা হয়েছে? কারণ ময়লা হয়ে যায়। আজকের কাপড়, আজকের গাড়ি কালকে ময়লা হয়ে যাবে। ওই ময়লাটা ঝাড়ার জন্য শ্লোক করতে বলা হয়, ধ্যান করতে বলা হয়, মেডিটেশন করতে বলা হয়, ব্যায়াম চর্চা করতে বলা হয়, যাতে শরীরটা ভালো থাকে। কারণ শরীর ভালো না থাকলে মন ভালো থাকবে না, মন ভালো না থাকলে আপনি কিভাবে ঈশ্বর লাভ করবেন? গীতা, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন গীতা মানে ত্যাগী। গীতাতেও ত্যাগের কথা বলা হয়েছে এবং শ্রীরামকৃষ্ণ দেব ত্যাগের কথা বলছেন। আপনি ত্যাগ করতে শিখুন। আমাদের শাস্ত্রে দেখা যায় কলিযুগে বৃত্তাসুর বলে একজন দুর্ধর্ষ অসুর ছিল। তার কালকেও বলে একটা সেনাবাহিনী ছিল, ভীষণ শক্তিশালী। তো সেই বৃত্তাসুর দেবতাদেরকে আক্রমণ করেছিল, তাদেরকে রাজ্যচ্যুত করেছিল। তখন দেবতারা দেবরাজ ইন্দ্র ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্ম তাদেরকে বলেন যে তোমরা দধিচি মুনির শরণাগত হও, তিনি উপায় দর্শন করবেন, তোমাদেরকে উপায় দর্শাবেন, তাছাড়া আর কোনো উপায় নেই। দধিচি মুনির অস্থি দিয়ে তৈরি হবে যে বজ্রাস্ত্র, সেই বজ্রাস্ত্রই একমাত্র ওই বৃত্তাসুরকে বধ করা যাবে। বৃত্তাসুরকে বধ করার দ্বিতীয় আর কোন রাস্তা নাই। ব্রহ্ম জানিয়ে দিলেন দেবতাদেরকে। তখন দেবতারা ওই দধিচি মুনির কাছে শরণাপন্ন হলেন, ব্যাপারটা বললেন। দধিচি মুনি তো অলরেডি জানেন, তিনি আগেই জানেন যে এই ব্যাপারটা এরকম চলছে। বৃত্তাসুর প্রচন্ড শক্তিশালী হয়ে উঠেছে এবং তাকে হত্যা করতে হলে আমার অস্থি দরকার। তো তিনি মৃত্যুর জন্য তৈরি হয়ে গেলেন, তিনি মৃত্যুবরণ করলেন এবং তার অস্থি থেকে যে তৈরি হলো বজ্রাস্ত্র, সেই বজ্রাস্ত্রের দ্বারাই বৃত্তাসুরকে বধ করা হয়েছিল। অর্থাৎ গীতা মানে ত্যাগী। এখানে বলা হচ্ছে ত্যাক্তেন ভুঞ্জিতা মা গৃধ কৈস্যসিদ্ধনম, অর্থাৎ ত্যাগের দ্বারা ভোগ করো। নিজের সম্পদ বা অন্যের সম্পদ, কারো সম্পদেই লোভ করবে না, কারণ সকলেই সেই ব্রহ্মের সম্পদ, আমাদের কিছু নয়। আমাদের অহংকার, সে রবীন্দ্রনাথ বলেছেন অহংকারটাই সবচেয়ে বাজি। অহংকারটা স্বয়ং ঈশ্বরের সম্পদকে নিজের সম্পদ বলে মনে করে। অহংকারী ঈশ্বর লাভের পথে বা পরব্রহ্ম লাভের পথে একমাত্র বাধা হচ্ছে, সবচেয়ে শক্তিশালী বাধা হচ্ছে অহংকার। অহংকার থেকে লোভ আসে, হিংসা আসে, বিদ্বেষ আসে, ক্রোধ আসে, ভয় আসে। তাই কোনো কিছুতে আসক্ত বা অ্যাডিক্টেড হতে নিষেধ করা হয়েছে। আমরা মদ, গাঁজা এইসব মাদক দ্রব্যের প্রতি আসক্ত হতে নিষেধ করি, তাতে শারীরিক ক্ষতি হয়। কিন্তু আসক্তি শুধু এই মদ, গাঁজা, চুরুটের মধ্যে নয়। আসক্তি ব্যাপারটা আরো গভীরে। আমাদের যে ধনসম্পদের প্রতি ভোগলিপ্সা, আমাদের যে প্রচন্ড ভোগ প্রবণতা, এটাও একটা বিরাট বড় আসক্তি, অ্যাডিকশন। এটা আসক্তি হয়ে যায়, নেশা হয়ে যায়। অর্থাৎ প্রয়োজনের থেকেও যখন আমরা প্রচুর বেশি চাইছি, সেটা কিন্তু আসলে আসক্তিই বটে। আমরা জেনেও ভুল করি। তো জেনে ভুল করি তো সেই জানার কোনো ভ্যালু নাই। জেনেও যদি আপনি ভুল করেন, তবে সেই জানার কোনো ভ্যালু নাই, সেটাকে জ্ঞান বলছেই না। রবীন্দ্রনাথ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে সেই ধী শক্তির শরণাপন্ন হও, যে ধী শক্তি তোমাকে চৈতন্য ফিরিয়ে দেবে। আর এই চৈতন্য না হলে তুমি কখনই মুক্তি লাভ করবে না। আমাদের শাস্ত্রের, বেদান্ত শাস্ত্রের, শ্রীমদ্ ভাগবত গীতার মূল কথাই হলো তুমি মুক্ত হয়ে যাও। এই জীবন মৃত্যুর চাকায়, দ্য সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ থেকে নিজেকে মুক্ত করো। তাহলেই তুমি চালাক, তাহলেই তুমি বুদ্ধিমান। নচেত তুমি কিন্তু একটা বোকা। কারণ সারা জীবন তুমি শুধু ভোগ করলে, পশুর জীবন যাপন করলে, মানব জন্ম তুমি ব্যর্থ করে ফেলে। বললাম মানব জীবন খুব দুর্লভ জীবন, কারণ এই জীবনের মাধ্যমে আপনি ঈশ্বরকে লাভ করতে পারেন। কিন্তু আপনি যখন একটা জীব, একটা জন্তু, অন্য পশু, তখন কিন্তু আপনার আর ঈশ্বরকে লাভ করার কোনো উপায় নেই। কারণ আপনি তখন চাকার মধ্যে
ঢুকে গেছেন, এই চাকা কিন্তু পরপর ঘুরে যাবে। এক একটা জীব থেকে আরেক মৃত্যু হবে, আরেক জীব হবে, তারপর মৃত্যু হবে, আরেকটা জন্তু হবে, এইভাবে চলতে থাকবে। তাই আপনি যদি সত্যি চালাক হন, তাহলে চালাক মানে সেই গভীর অর্থে চালাক, চালাক মানে ওই চতুর নয়। আপনি যদি সত্যি চালাক হতে পারেন, তাহলে আপনি সত্যি পরব্রহ্মে বিলীন হয়ে যাবেন। আপনি ঈশ্বর লাভ করে যাবেন, যেটা পরম শান্তির স্থান, পরম সুখের জায়গা। নমস্কার।